আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাউন্ড অ্যান্ড স্ক্রিন আপনাদের কাছে কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া ক্লিয়ার। জি ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। ওকে, সো একটু ভালো করে চেক আউট করবেন। এটা হচ্ছে আমাদের থার্ড ক্লাস বক্স ম্যাচিংয়ের। আগের দুইটা ক্লাসের মধ্যে একটা ক্লাস আপনাদের গ্রুপে দিয়েছি। আজকেরটা আর গত ক্লাসটা আমি এডিট করে হোপসো টুমোরো আপলোড দিয়ে দিব আপনাদের গ্রুপে। যদি কেউ এই তিনটা ক্লাস খুব কেয়ারফুলি বুঝে বুঝে মানে ক্লাসটা করেন বাসায়, বা এখন যেভাবে আমরা করতেছি এই প্রসেসটা ফলো করেন, তাহলে আসলে বক্স ম্যাচিংয়ে মানে একটা ভুল হওয়ার সম্ভাবনাটাও অনেক কম থাকবে যদি আপনি বুঝতে পারেন। আর যেহেতু এখানে 16 থেকে 20 কোয়েশ্চেন দেওয়া আছে, দ্যাট মিন্স 11 থেকে 15 অন্য আরেকটি কোয়েশ্চেন টাইপ, ওইটা আমি ডিসকাস করতেছি না। বাট একটা জিনিস একটু মাথায় নিয়ে রাখেন, 11 থেকেও 15 যখন আসলে স্পিকার কথা বলে স্টপ করে দিবে, তারপরে আপনি একটা ইনস্ট্রাকশন শুনতে পাবেন যে 16 থেকে 20 আপনাকে এখন করতে হবে। সো সিম্পল ওয়েতে আপনি 11 থেকে 15 যখন স্টপ হবে, দেন একটা ইনস্ট্রাকশন আসবে 16 থেকে 20-এর জন্য। তারপর আপনি 16 থেকে 20-এর অডিও স্ক্রিপ্টটি শুনতে পাবেন। এর মাঝামাঝি যে গ্যাপটা থাকবে এখানে 40 to 50 সেকেন্ডস আপনি গ্যাপ পাবেন। সো এই 40 to 50 সেকেন্ডসের মধ্যে আপনাকে যে আনসার অপশনসগুলো আছে এই আনসার অপশনসগুলোর নোটস নিতে হবে। এখন যেমনটা হচ্ছে আমার এক্সামে 6টা ছিল। এখন 40 থেকে 50 সেকেন্ড আমি টাইম পেয়েছিলাম এবং আমি 6টা কোয়েশ্চেনের নোটস নিয়েছি এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের 2টি বা 3টি করে সিমিলার ওয়ার্ডস আমি রাইট ডাউন করে ফেলেছিলাম। যার কারণে আমার বক্স ম্যাচিংয়ে আই হোপফুলি আপনাদেরকে বলতে পারবো যে আমার এখানে একটাও মিস হয় নাই। আর মিস না হওয়ার পেছনে রিজনটা হচ্ছে নোটসটা আমি নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে পেরেছিলাম অ্যান্ড সিমিলার ওয়ার্ডসগুলো লিখতে পেরেছিলাম। সো এটা ওয়ান কাইন্ড অফ স্কিলস বলে। সো আপনাদেরকে যেটা করতে হবে, এই স্কিলটা আপনাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। আপনি যত দ্রুত এটা অ্যাডাপ্ট করতে পারবেন, তত দ্রুত আপনি লিসনিংয়ে পার্টকৃত মিস্টেক্সগুলো থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। এখন এই স্কিলটা যে শুধুমাত্র আপনি বক্স ম্যাচিংয়ের ক্ষেত্রে ইউজ করবেন ব্যাপারটা এমন না। এই সেম স্কিলটা আপনি এমসিকিউর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। দ্যাট মিন্স যে কোনো একটি কোয়েশ্চেন টাইপ যেখানে 3টা বা 4টা বা 5টা 6টা অপশনস থাকবে, অপশনসগুলোর আপনি নোটস নেওয়ার স্কিলটা অর্জন করতে পারবেন। এবং যে যত বেশি প্র্যাকটিস করবেন এবং যে যত বেশি সময় দিবেন এই কোয়েশ্চেন টাইপে, তার ব্যান্ড স্কোরটা তত বেশি ডেভেলপ হবে। ইটস অল অ্যাবাউট স্কিল। এখন আপনার কাছে প্রথম দিন মনে হতে পারে ইট টেক্স লং টাইম, লাইক মোর দ্যান 1 মিনিট, দেন 50 সেকেন্ডস, দেন 40 সেকেন্ডস, দেন 30 সেকেন্ডস। আস্তে আস্তে এটা ডেভেলপ হবে। বাট এই ওয়েটা যদি আপনি ফলো না করতে চান, ইউ ক্যান ফলো আদার ওয়েজ ইফ ইউ ফাইন্ড অ্যানি ওয়্যার। সো কথাটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, জি ইটস ফাইন। চলেন তাহলে কাজগুলো আমরা ট্রাই করি সবাই আচ্ছা মিলে। ভাইয়া, এই নোটস নেয়ার স্কিলটা মানে আম, কোথা থেকে, এটা কি বারবার প্র্যাকটিস না এই শব্দগুলোর কোনো মানে সিনোনিম খুঁজবো আমরা কোথাও? মানে কোথাও খুঁজবেন ব্যাপারটা তো এরকম না আপু, এখানে তো দেওয়া আছে অলরেডি। সো আপনাকে এই ওয়ার্ডসগুলোই তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যখন যেই টেস্টটা আপনি করবেন তখন ওই টেস্টটা আপনাকে ফোকাস করতে হবে এবং যে অপশনসগুলো থাকবে অপশনসগুলোর সিমিলার ওয়ার্ডস আপনাকে, যদি আপনি জানেন আগে থেকে দ্যাটস ভেরি গুড। আর যদি আপনি না জানেন দেন আপনাকে ওইটা লাইক ডিকশনারি অথবা আপনি ওয়েব সার্চ করে ওইটা আপনি রাইট ডাউন করবেন লাইক। যেমন ভাইয়া ইনস্টল মানেটা বুঝতেছি, কিন্তু এটার একটা আরো ওয়ার্ড গুলো আমার মাথায় আসতেছে না। তো সেই ক্ষেত্রে ডিকশনারি দেখে আমরা ট্রাই করবো এরকম। জি 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 আপু। আচ্ছা, ঠিক আছে। এনিওয়ান এলস? আর কেউ আছেন? এনি কোয়েশ্চেন্স? না ভাই। আচ্ছা ঠিক আছে, সো লেটস ডু। এখন এইখানে যে A to G যে অপশনসগুলো দেওয়া আছে, এখানে এমন কোনো ওয়ার্ড নাই
যেটা আপনারা জানেন না, বাট এর একটি বা দুটি করে সিমিলার ওয়ার্ডস আপনারা জানেন না। সো না জানাটা মানে অপরাধ বা খারাপ কিছু না, বাট আপনাকে ডে টু ডে প্র্যাকটিস করে এটা জানতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি সিমিলার ওয়ার্ডস জানবেন, তার তত দ্রুত এই স্পেসিফিক বক্স ম্যাচিংয়ে ডেভেলপমেন্টটা চলে আসবে। সো দেখি একটু ইনস্টল এর বাংলা তো আমরা সবাই জানি, রাইট? বলেন না। জি ভাইয়া, জানি ভাইয়া। আচ্ছা, বাংলাতে কি হবে? এনিওয়ান? মানে স্থাপন করা কোনো কিছু, আচ্ছা, ঠিক আছে। মানে সেট আপ অথবা কোনো কিছু এস্টাবলিশ করা, বেশ কঠিন। আচ্ছা, ঠিক আছে, কোনো কিছু এস্টাবলিশ করা। সো আমরা তো বুঝে ফেলেছি একটা ওয়ার্ড এস্টাবলিশ, রাইট? Establish. এস্টাবলিশ। আচ্ছা, যদি এখানে বলতেছি ইনস্টল মোর লাইটিং, সো লাইটিং এর কথা যখন আসতেছে, এস্টাবলিশ মানে স্থাপন করা, ইনস্টল মানে স্থাপন করা। আমরা Set যদি করা। এখানে পুট দেই, দ্যাট কজ রাখা। এখানে যদি আমরা ইনপুট দেই, এটাও কি রাখা বোঝায়? জি ভাইয়া। না, ইনপুট রাখা হবে কেন? ইনপুট অথবা পুটিন একই কথা। আচ্ছা, সো সেট এসইটি সেট আপও হইতে পারে। সেট আপ। সেট আপ, Set up. ভেরি গুড ওয়ার্ড। দেখেন আমরা কিন্তু 4টা ওয়ার্ড জেনে গিয়েছি, ঠিক আছে? সো এর বাইরে কিন্তু আসবে না, মানে এর বাইরে যাবে না। যদি আপনি এইভাবে আপনি ক্যানভিস 10 to 17 প্র্যাকটিস করেন, তাহলে আপনি অলরেডি এক্সপার্ট হয়ে যাবেন, মানে স্কিলটা আপনার অটোমেটিক ডেভেলপ হয়ে গেছে। তখন কোশ্চেনটা যেভাবেই বলুক, লাইক সিমিলার ওয়ার্ডস দিয়ে বলুক অথবা প্যারাফ্রেজ করে বলুক, আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। নেক্সট ওয়ান, হ্যাভ মোর পুলিশ অফিসার্স অন প্যাট্রোল। এখন আমরা প্যাট্রোল মানে তো জানি, প্যাট্রোলিং মানে কে জানি না। on duty on petrol আমি means জানি না। duty পেট্রোল মানে টহল দেওয়া আর কি, যে on duty অন ডিউটি। এনিওয়ান এলস? Inspection. লুক অ্যারাউন্ড মানে কি বুঝি আমরা? গার্ড, গার্ড। আচ্ছা, দ্যাটস ভেরি গুড ওয়ান। নেক্সট ওয়ান, ওয়ার্ডেন, সরি আপু? ওয়ার্ডেন, গার্ড, গার্ড। ওয়াচম্যান, ওয়ার্ডেন। আচ্ছা, ওয়াচম্যান, ওয়ার্ডেন, দ্যাটস ভেরি গুড ওয়ার্ড আপু, এটা আপনি জানেন, দ্যাটস ভেরি গুড। ওকে, নেক্সট ওয়ান, রিমুভ সারাউন্ডিং ভেজিটেশন। একটু ভালো করে দেখি, রিমুভ ইটস আ ভার্ব, রাইট? সো এখানে বাদ দিচ্ছে কোনো কিছু। সারাউন্ডিং মানে কি আমরা জানি এটা কি জিনিস? চারপাশ। আশেপাশে। আশেপাশে। প্লান্ট। সো রিমুভ মানে আমরা জানি, রিমুভের একটা জাস্ট একটা সিমিলার ওয়ার্ড বলেন। Erase. এলিমিনেট। হ্যাঁ, দ্যাটস গুড। এলিমিনেট। সারাউন্ডিং দ্যাট মিন্স হচ্ছে আপনারা এনভায়রনমেন্ট। আশেপাশের কথা, ইয়েস, নেইবারহুড, এনভায়রনমেন্ট। সারাউন্ডিংস। আচ্ছা, দ্যাটস গুড ওয়ান। ভেজিটেশন মিন্স হোয়াট? Bushes, jungles. এই টাইপের কিছু। plantation প্লান্টস বা প্লান্টেশন। আচ্ছা, প্লান্টস দিয়ে দিলাম। এখন আপনাদের মনে হতে পারে এত সহজে কি হয়, কথাটা আসলে সত্যি, এত সহজে কি হয়? আমি যদি এখানে বলি গ্রাস, আসবে ভাই? হ্যাঁ, আসবে ভাইয়া। আচ্ছা, সো প্লান্টস বলতে একটা আমি এক্সাম্পল, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, বাট আপনাদেরকে এতটা ডিটেলস নিতে হবে না। কন্ট্যাক্ট মিন্স হোয়াট? এনিবডি? ভাইয়া কমিউনিকেট। কমিউনিকেশন। আচ্ছা, কমিউনিকেশন, দ্যাটস ভেরি গুড ওয়ান। এখন Or interact. ওকে, সো দেখেন এখন এখানে কি চাচ্ছে আপনার কাছে? কন্ট্যাক্ট লোকাল পুলিশ, রাইট? এখন আপনি কন্ট্যাক্ট কিভাবে করতে পারেন? কল করতে পারেন, রিপোর্ট করতে পারেন। আপু একটা বলেছে কমিউনিকেট, হ্যাঁ? কমিউনিকেশনস অ্যান্ড কমিউনিকেট বোথ আর সেম, সো একটা নিয়েছি আমি। সো ফিক্স ড্যামেজ কুইকলি। কুইকলি মানে আমার নেয়ার দরকার না, বিকজ আই নো দিস ওয়ার্ড কুইকলি, দ্যাট মিন্স ভেরি ফাস্ট, রাইট? নাউন নিব, ড্যামেজ। ড্যামেজ। আচ্ছা, ফিক্স একটা ওয়ার্ড আছে, ভার্ব, রাইট? ভার্ব ওয়ার্ডটা অলওয়েজ আমাকে পিক করতে হবে। একটু ভালো করে দেখেন, ফিক্স মানে কি? ঠিক করা। নির্দিষ্ট। না, ঠিক করা আর কি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, এই ফিক্স মানে হচ্ছে সেই ফিক্স না আপু। এটা রিপেয়ার হতে পারে, ড্যামেজের যেহেতু কথা আছে। আচ্ছা, রিপেয়ার। রিপেয়ার, ইয়েস। আচ্ছা, হ্যাঁ, রিপেয়ার, ওটাই তো বললাম, মেরামত করা। হ্যাঁ, মেরামত করা, দ্যাটস গুড। আমি যদি রিপেয়ারটা এভাবে করি, রিপ্লেস করি, হবে? রিপ্লেস, হ্যাঁ, রিপেয়ার। হ্যাঁ। আচ্ছা, রিপ্লেস উইথ নিউ ওয়ান, হ্যাঁ? রিপেয়ার
চলে আসতে পারে। এবার চলে আসেন চেঞ্জ, রোড ডিজাইন, চেঞ্জের ভার্বটা আমাকে জানতে হবে। চেঞ্জ মিন্স হোয়াট? পরিবর্তন করা। অল্টারনেটিভ করা, অল্টারনেট করা, সরি ভাই, বাই অল্টারনেটিভ অল্টার হতে পারে। ট্রান্সফার অল্টার, এক্সচেঞ্জ alter, exchange. That's very good one. Last one, use, security cameras. একটু ভালো করে ইউজের আপনাকে কি করতে হবে, ওয়ার্ডটা নিতে হবে। ইউজ মিন্স হোয়াট? এনিওয়ান? কোনো কিছু ব্যবহার করা। ব্যবহার সে এই হিসেবে না, সে নিডও তো ইউজ হয়, নিড ইউজ মানে এটার ক্ষেত্রে আমরা ইয়া করতে পারি অথবা ইউজের কোনো ইউজের একটা ভার্ব ওয়ার্ড বলেন প্লিজ। ইউটিলাইজ, কন্ডাক্ট or uses না, কন্ডাক্ট, আচ্ছা। ইউটিলাইজ একটা কথা বলেছে এখানে, ভালো করে খেয়াল করবেন। ক্যামেরাস পেয়েছেন? ইয়েস জি আচ্ছা, এখন সিকিউরিটি ক্যামেরাস, সো আপনার কাছে অটোমেটিক চলে আসে সিসিটিভি, ইনস্টলেশন অথবা সেটআপ অথবা এরকম কিছু ভিডিও। অপারেট। দেখেন তো ইউজ সিকিউরিটি ক্যামেরাস, আমি দিয়েছি সিসিটিভি আর ভিডিও। আপনারা কি বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া। আচ্ছা, সো একটু ফোকাস করেন। আমি যে ওয়ার্ডগুলো এখানে দিয়েছি, এই প্রথমটাতে কি লাইটিং এর কোনো সিনোনিম নিতে হবে? দরকার নাই ভাই, নাউন ওয়ার্ডস এর সিনোনিম নিয়ে লাভ হবে না তেমন একটা, বাট ওটা আপনি জানেন অলরেডি। আমার কথাটা কি বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, সো নিজের সামনে যে বইটা আছে বা কোনো পিডিএফ থাকলে একটু মার্ক করেন অ্যান্ড ওয়ার্ডগুলো একটু ট্রাই করেন যে আমি কিভাবে আসলে এটা ম্যাচ করেছি একটার সাথে একটা। তাহলে একবার যদি দেখেন লাইক দ্য সেম ওয়ে আমি যেটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি, তাহলে আপনাকে আর অন্য কোনো ওয়েতে যাওয়া লাগবে না, এই একটা ওয়ে দিয়ে আপনি সবগুলো করে ফেলতে পারবেন। সবাই কি ক্লিয়ার আমার কথাই? বলেন না? সো প্লিজ টেক ইউর টাইম। স্যার এখানে কি মেইন কথা হচ্ছে ভার্বটাকেই খেয়াল রাখতে হবে, তাই তো? ওটাকেই চেঞ্জ করতে হবে। আপু শুধু ভার্বটার কথা বলি নাই, পাশাপাশি যতটুকু পারবেন নাউন ওয়ার্ডসগুলো আপনাকে নিতে হবে। আপু সবাই কি ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি? কোনো ডাউটস আছে কারো? একটু বলেন প্লিজ, এনিওয়ান? ঠিক আছে ভাইয়া। দেখেন বুঝছি ভাইয়া, অনেক সময় ঠিক আছে ভাইয়া। দুইটা একসাথে বলিস, তখন কি কোনটা ঠিক করবো ভাইয়া? মানে দুইজনই বলে, মানে দুইটা অ্যান্সার আসে, এটার মধ্যে দুইটা অপশনে এমন ভাবে বলে যে আমি এখানে দুইটাই দেখতে পাচ্ছি যে দুইটা অপশন চলে আসতেছে, সেক্ষেত্রে কারটা কারেক্ট হবে এটা কনফিউশন হয়ে যায়। আচ্ছা, মানে অপশন দুইটা একই রকম মনে হয়, রাইট আপু? জি জি ভাইয়া। আচ্ছা, অপশন যখন একই রকম মনে হবে তখন নেগেটিভ পজিটিভ কম্প্যারিজন সিঙ্গুলার প্লুরাল এটার দিকে একটু লক্ষ্য করবেন, তখন আবার এটা ঠিক হয়ে যাবে। আপু আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপু আপনি? জি ভাইয়া। আচ্ছা, মানে এমসিকিউতে যেটা আমরা ফলো করি আপু, আপনি সেটা এখানেও ফলো করবেন। সো সবাই কি মিউট করে দিতে পারি এখন? বলেন না? Look at the questions 16 to 20. Now listen and answer questions 16 to 20. Okay, moving on. Unfortunately, there's been an increase in the number of minor crimes and antisocial behaviour in the general area, and I want to talk about some specific prevention measures that are being proposed. First of all, the skate park. As you probably know, it's well used by younger people in our community, but unfortunately we're getting more and more reports of broken glass, making it especially dangerous for younger children. One possible solution here is to get rid of some of the trees and bushes around the park, making it more visible to passers-by and vehicles. If the vandals know they're being watched, this might act as a deterrent. As you will have heard, a couple of local primary schools have also been vandalized recently, despite the presence of security guards. The schools don't have the funds for video surveillance, so we need people in the neighbourhood to call their nearest police station and report any suspicious activity immediately. Please don't hesitate to do this.
I expect most of you are familiar with the problems facing Abbotsford Street. It seems that no amount of warning signs or speed cameras will slow speeding drivers down. I'm happy to say, however, that the council have agreed to begin work over the next few months to put in a new roundabout. What else? Oh yes, the newsagent and the gift shop on Victoria Street were both broken into last week, and although no money was taken, the properties have suffered some serious damage. Access was gained to these shops through the small alleyway at the back of the properties. It's dark, and as you can imagine, no one saw the thief or thieves in action. So we've been advising shop owners along there about what kind of video recording equipment they can have put in. We'll then be able to get evidence of any criminal activity on film. The supermarket car park is also on our list of problem areas. We've talked to the supermarket managers and council authorities, and we've advised them to get graffiti cleaned off immediately and get the smashed lights replaced. If you don't deal with this sort of thing at once, there's a strong possibility that the activity will increase and spread, and then it becomes... মিনিং গুলো বের করে নেওয়াতে অনেকটাই আসলে ইজি হয়ে যায়, শোনার পরে বোঝা যায়। দ্যাটস দ্য ওয়ে আপু, যদি ওই ওয়েটা ফলো করেন, লাইক ক্যামব্রিজ 10 to 17 যদি একটু বুঝে প্র্যাকটিস করেন, তাহলে আই হোপ সো এই মডিউল নিয়ে বা এই স্পেসিফিক কোয়েশ্চেন টাইপ নিয়ে কারোর কোনো সমস্যা থাকবে না। অ্যান্ড আই এক্সপিরিয়েন্স দ্যাট। সো সবাই কি ক্লিয়ার হতে পেরেছি? বলেন না। এক্সপ্লেনেশনের কোনো ধরনের কোনো দরকার আছে? না ভাইয়া। কারো একটা ভুল গিয়েছে। একটা কেন ভুল গিয়েছে? রিয়ান, ভাই 18 নম্বরটা ধরতে পারেন। 18 নম্বর। আর কে আছেন? 20 নাম্বারটা ভাইয়া দিছি তো এ, উত্তর আছে ই। ফিক্সড এর কথা বলা হয়েছে, ফিক্সড ইনস্টলের বা এই রিলেটেড বলা নাই, ফিক্সড এর কথা বলা। এটা কি টেস্ট 6 ছিল আমাদের? জি ভাইয়া। জি। আচ্ছা ঠিক আছে, চলেন যাই তাহলে একটু চেক আউট করে আসি। প্র্যাকটিস টেস্ট 6 এটা। কোশ্চেনস কত থেকে কত ছিল আমাদের মনে আছে? বলেন না। 16 to 20 16 to 20 16 where is it? Okay, 16 to 20. So আমরা এখানেই পেয়ে যাব, রাইট? সো একটু নাম্বারিং করার প্রয়োজন আছে কিনা? 20 তে কারো প্রবলেম হয়েছে? where is the 20? 20 ভাইয়া। কি সমস্যা 20 তে ভাইয়া একটু বলেন। 20 তে তো আমরা এ ভাবছি, লাইটের ইয়া ছিল তো। আচ্ছা, মানে একটা কথা একটু লিখে রাখেন তাহলে ভাইয়া, what to মনে word করা যাবে না। না একটু মানে কষ্ট করে না। আচ্ছা ঠিক আছে। what to word যখন ম্যাচ করবে ভাইয়া, ওইটা তখন আনসার হবে না। আপনি তো লাইটস ম্যাচ করে ফেলেছেন, আপনার উচিত ছিল ওই অপশনটা প্রথমে আপনাকে এলিমিনেট করা, বিকজ হোয়াট ওয়ার্ড মিলে সেটা আনসার হবে না। আপনাকে কি খুঁজতে হবে ভাইয়া? আপনি আসলে কি নিয়েছেন? চলেন আমরা একটু চলে যাই আমাদের বইতে। আবার মাঝে মধ্যে তো ওয়ার্ড মিলে যায়। ওইটা প্রপার নাউন টু প্রপার নাউন ম্যাচ করতেই পারে ভাইয়া। প্রপার নাউন টু প্রপার নাউন ম্যাচ করলে ওইটাকে তো আমরা ইনফরমেশন পাচ্ছি না, আমাদেরকে ভার্ব টু ভার্ব ম্যাচ করা ট্রাই করতে হবে ফার্স্ট অফ অল। বুঝতে পেরেছি ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। সত্যি? জি। আচ্ছা, কে ছিল এ? কে দিয়েছিলেন ভাইয়া? এ দিয়েছিলাম আমি। আচ্ছা, একটু ভালো করে দেখেন ভাইয়া, লাইটস ব্যতীত আপনি আর কোনো কিছু ম্যাচ করতে পেরেছেন এখানে? না। স্ম্যাশ। আপনার প্রথমে কি দায়িত্ব ছিল ভাইয়া? প্রথমে ইনস্টল, মোড। যদি এ আনসারটা আপনি দিতে চান তাহলে প্রথমে আপনাকে ইনস্টলটা খোঁজার দরকার ছিল না ভাইয়া? আচ্ছা ঠিক আছে। আপনি কি ইনস্টলটা খুঁজেছিলেন নাকি লাইট? না, লাইটটা খুঁজছিলাম, যে লাইটিং বলতেছে এরকম আর কি কিছু একটা ছিল। এনিওয়ে ভাইয়া। আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছেন ভাইয়া? ক্লিয়ার ভাইয়া। ফার্স্ট অফ অল আমাদেরকে ভার্ব গুলো ম্যাচ করতে হবে। রাইট, ভার্ব গুলো ম্যাচ করতে হবে, দেন সাম কাপল অফ ওয়ার্ডস যদি থাকে দেন ওইটার দিকে ম্যাচ করতে হবে ভাইয়া। এখন তাহলে আনসারটা তো ওরা কি পিক করেছে ভাইয়া? সি পিক করেছে, রাইট ভাইয়া?
না ই পিক করেছিল ফিক্স ফিক্স ড্যামেজ কুইকলি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার কত ভাইয়া এটা? 20 আচ্ছা, 20 এর জন্য ই পিক করেছিল। চলেন, ফিক্স ড্যামেজ কুইকলি একটা কথা দেওয়া আছে, ফিক্স ড্যামেজ কুইকলি। চলেন যাই দেখি তো ফিক্স আছে কিনা ভাইয়া, ড্যামেজটা আছে কিনা, কুইকলি এ ধরনের কোনো কথা বলা আছে কিনা একটু ভালো করে দেখেন। To get graffiti cleaned off immediately and get the smash lights replaced. রিপ্লেসড আছে, ভার্বটা কি পেয়েছেন রিপ্লেসড ভাইয়া? উত্তর হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি একটু লিখে রাখবেন খাতায় যে জি, আপনি বলেন। যে ভুলটা করেছেন, ভার্ব ছাড়া হ্যাঁ, অন্য ওয়ার্ডকে ফোকাস করেছেন। সো আমাদেরকে একটু আপনি অপোজিট ওয়েতে লিখবেন যে ভার্বসগুলোকে প্রথমে ফোকাস করতে হবে, দেন আদার ওয়ার্ডসগুলোর দিকে যেতে হবে ভাইয়া। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যে এখন একটা ভুল করেছেন, এই ভুলটা আপনি নেক্সট আর কখনো করবেন না ভাইয়া। ইনশাআল্লাহ। আচ্ছা, সো 19 এ কারো প্রবলেম আছে? এনিওয়ান 19? হ্যাঁ স্যার আমার প্রবলেম আছে, জি হবে আমি এ দিয়ে দিছি। ই দিয়েছেন ইনস্টল। একটু ভালো করে দেখি তো আমরা আপু, এখানে 19 এ চাচ্ছে হচ্ছে শপস অন ভিক্টোরিয়া স্ট্রিট, রাইট? সো একটু দেখি। So we have been advising shop owners along there about what kind of video recording equipment they have put in. They can have put in. We will then able to get evidence of any criminal activity on film. আমরা কি পেয়েছি আপু? জি স্যার পেয়েছি। আচ্ছা, 19 এ কি ছিল আপু? শপস অন ভিক্টোরিয়া স্ট্রিট, রাইট আপু? রাইট। সো আপনি ফার্স্ট কোনটা পিক করেছিলেন? আমি ইনপুটটাকে পুটিনের মানে উল্টা করে ধরে ফেলছি স্যার। স্যার বুঝাতে পারলাম? ইনস্টল মোর লাইটিং এর মধ্যে অপশন দিয়ে আমরা অনেকগুলো ওয়ার্ড লিখলাম না জি, স্যার, ওখানে আমি প্রবলেমটা করে ফেলছি। মানে আপনি ওই ইনস্টলের জায়গায় ওই পুটিনটা ধরেছেন, রাইট আপু? জি স্যার। আচ্ছা, বাট একটু ওই যে ভিডিও রেকর্ডিং ওই কথাটা, ওই যে ইউজ সিকিউরিটি ক্যামেরাস কন্ডাক্ট ইউটিলাইজ সিসিটিভি ভিডিও, আপনি জি অপশনটাতে ছিলেন না, রাইট আপু? স্যার আমি এটাতে ছিলাম, কিন্তু আমার ওইটা যখন ওই পুটিনটা শুনলাম, শোনার সাথে সাথে মানে ওখানে স্টাক হয়ে গেলাম আর কি, মানে এটাই হবে এটাই। আচ্ছা, বাট এখানে লাইটিং এর কথা বলেছে নাকি ভিডিওর কথা বলেছে, এটা কি আপনি বুঝতে পেরেছিলেন? জি স্যার এটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, ওখানে তো লাইটিং নিয়ে কিছু বলে না আপু, ওখানে তো বলে নাই। বলেছে। তাহলে আপনি না ভার্বটা পিক করেছেন ইনস্টলের, আবার হচ্ছে সিসিটিভি ভিডিও ইউটিলাইজ কন্ডাক্ট কোনো কিছুতে আপনি আসলে পিক করেন নাই। একটু ফোকাসড হলে এটা আবার ঠিক হয়ে যাবে আপু, জাস্ট একটু ফোকাসড হন, তাহলে এই সমস্যাটা থাকবে না। নেক্সট এনিওয়ান 18 এ কারো প্রবলেম আছে? 18? জি ভাইয়া 18টা ভাইয়া মানে ধরতে পারিনি আমি রেকর্ডিং ধরতে পারি না, আমি আমার সমস্যা। লিখতে পারেন না বলতে কি বোঝায় আপু? মানে ভাইয়া ধরতে পারি না, মানে স্পিড মানে আমি একটু বুঝতে পারি না তখন। ও, ধরতে পারেন নাই, দ্যাটস ভেরি গুড ওয়ান। সো অ্যাবার্টস ফোর্ড স্লিপ নিয়ে কথা বলেছে, একটু ভালো করে দেখি আমরা কি নিয়ে আসলে এখানে তারা কথা বলেছে। সো অনেকগুলো কথা, ক্যামেরাস উইল শো স্পিডিং টাইভার্স ডাউন, আই এম হ্যাপি টু সে হাউএভার, অনেক কথাবার্তা তারা এখানে বলে গিয়েছে। লাস্টলি একটা কথা বলে দিয়েছে, লাস্ট সেন্টেন্স দেখেন, few months to put a new roundabout, what else obvious, the news agent and the gift shop on Victoria Street were both broken into last week. এই ধরনের কথা কি আপনি শুনতে পেয়েছিলেন আপু? জি ভাইয়া শুনতে পাইছিলাম, কিন্তু গেস করতে পারি না, মানে ওই যে 17টা করতে চাই। ও, 17 এর জন্য 18টা মিস করে ফেলেছেন, রাইট? সো এখানে 18 এ বাকিরা আনসার কোনটা দিয়েছিলেন আপনাদের কি মনে আছে? আই ক্যান চেক। এফ। সো F, change the road design. চেঞ্জ দ্য রোড ডিজাইন, একটু ভালো করে দেখেন, রোড ডিজাইন দ্যাট কজ রাউন্ড অ্যাবাউট, চেঞ্জ বলতে এখানে পুট ইন আ নিউ, ডিরেক্ট বলে দিচ্ছে। সো আমরা অল্টারনেট নিয়েছিলাম, এক্সচেঞ্জ নিয়েছিলাম, বাট এইটা এখন আমরা সলভ করতেছি। সো পুটটাকে তারা নিউ মানে পুট ইন আ নিউ, এটা দিয়ে কিন্তু চেঞ্জ বোঝাচ্ছে। সো এই ওয়ার্ডটা আমার এখান থেকে লার্ন করা উচিত। দেন আমি যখন আরেকটি লিসনিং টেস্ট দিব,
বক্স ম্যাচিংয়ের ক্ষেত্রে, তখন এটা আবার আমি আবার ইউজ করতে পারবো। সো একটা দুইটা ভুল করা ভালো, বিকজ আপনি শিখতে পারবেন ওয়ান বাই ওয়ান। 17 কারোর প্রবলেম আছে? লোকাল প্রাইমারি স্কুলস, এনিওয়ান? না না জীবন ভাই, আমি 16টা ভুল করছি, একটু ইয়া করবে না? 17টা শেষ করে নেই ভাই। ওকে ওকে। এনিওয়ান এলস? 17 কারো কি কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো হ্যালো। জি ভাইয়া। জি প্লিজ বলেন, 17-এ কি মিস্টেক করেছেন আপু? ভাইয়া আমি কনসেন্ট্রেশন ব্রেক করেছিলাম, ধরতে পারিনি তখন। মানে আপনি যখন 16টা ধরতে পেরেছিলেন আপু? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। 16-এর পর থেকে বাকিটা টাইম হচ্ছে লাইক 18-এ যাওয়া পর্যন্ত 17টা বুঝতে পারেন না, রাইট আপু? জি ভাইয়া। আচ্ছা, সো এটার জন্য তো আপনাকে একটু কষ্ট করতে হবে আপু। আর সেটা হচ্ছে যখন আপনি বক্স ম্যাচিংয়ের কোশ্চেন্স বাসায় প্র্যাকটিস করবেন, তখন আপনাকে সিম্পলি যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে কোশ্চেনে, ওই ওয়ার্ডসগুলো আন্ডারলাইন করতে হবে। এবং যখন একটা একটা ওয়ার্ডস বা একটা একটা কোশ্চেন তারা ওয়ান বাই ওয়ান স্পিক করবে বা বলতে থাকবে, আপনাকে ওইটা টিক মার্ক ইউজ করতে হবে যে এটা হয়ে গেছে, এটা নিয়ে আর কিছু বলবে না। লাইক স্কেট পার্কের পরেই আপনার চলে আসবে লোকাল প্রাইমারি স্কুল। সো আপনি যদি এই ওয়েটা ফলো করেন, হোপফুলি আপনার এই ভুলটা আর থাকবে না আপু। ঠিক আছে ভাইয়া। ওকে, সো 16-এ কার সমস্যা আছে? জীবন ভাই, আমি ওই আপনার শুনতে যাই আর কি, বুঝে উঠতে পারি না আর কি। শুনতে যেয়ে যদি বুঝে উঠতে না পারেন, তাহলে আপনাকে প্রথমে লিসনিং মানে শোনার যে প্র্যাকটিসটা, এটা বাড়াতে হবে ভাইয়া, প্রথম কথা। আর জি দ্বিতীয় কথা হচ্ছে যে স্কেট পার্ক নিয়ে এখানে কথা হচ্ছে। একটু আগে আমরা পড়ে আসলাম রিমুভ সারাউন্ডিং ভেজিটেশন, দ্যাট মিনস এখানে একটা প্লেস নিয়েই কথা হচ্ছে। জি সারাউন্ডিং জি মানে এনভায়রনমেন্ট, আপনি এটা একটু আগে করে আসছেন নিজ দায়িত্বে বা স্ক্রিনে দেখে। সো ওইখানে তো আপনার অন্য কোনো চিন্তা আপনার মাথায় আসার কথা না। না, এখানে জীবন ভাই, আমি আমি নিজে ভুল করে ফেলছি। আমি মানে ওই সি এবং যে কি বলে সি, সি এর জায়গা তো আপনার এটাই দেওয়া হচ্ছে, কিন্তু আমি এখানে এটা দিয়ে ফেলছি বাই মিস্টেক, দিয়ে ফেলছিলাম আর কি। তা আমি কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম আর কি, যে কোনটা এটা। আর একটু মানে আমি একটু বুঝে উঠতে পারিনি আর কি, যেটা সত্যি কথা আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো দেখেন এখানে সিতে দেখেন রিমুভ একটা ভার্ব দেওয়া আছে, এখানে একটু জি গেট রিড অফ দেওয়া আছে। গেট রিড অফ জি দ্যাট জি মিনস হচ্ছে রিমুভ, ডিরেক্টলি এখানে সিমিলার ওয়ার্ডস ইউজ করেছে। সো এটা আর কারো ভুল হয়েছে একজনের ছাড়া? এনিওয়ান? না ভাই। আচ্ছা, সো নোটস টেকিংটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট বক্স ম্যাচিংয়ের ক্ষেত্রে। এইখানে আন্দাজে বা গেস করে যদি কোনো উত্তর দেন, মোস্ট অফ দ্য টাইম আপনি এখানে ভুল করবেন। সো আপনাকে কোন জিনিসটা শিখতে হবে? অলওয়েজ জাস্ট আনসার অপশনসগুলোর যতগুলো ওয়ার্ড আর থাকবে, লাইক ভার্ব ওয়ার্ডটাকে বেশি ফোকাস করবেন, দেন আদার ওয়ার্ডস ইফ পসিবল, অথবা যদি আপনি টাইম পান, আদারওয়াইজ আদার ওয়ার্ডসে যাওয়ার দরকার নাই। জাস্ট ভার্ব ওয়ার্ডটাকে ফোকাস করলে আপনি আনসারটা পিক করতে পারবেন। সবাই কি ক্লিয়ার আমার কথা? জি সবার কাছে ক্লিয়ারলি পৌঁছেছে? বলেন না। হ্যাঁ স্যার, পৌঁছে গেছে। আচ্ছা ঠিক আছে। যদি ওকে, সো এখন এটা যাদের একটা ভুল গিয়েছে, সো এটা আনফরচুনেট ছিল, এখানে একটা ভুল যাওয়ার পসিবিলিটি ছিল না। সো আপনাদের উচিত যখন প্র্যাকটিস করবেন, একটু যদি টাইম এখন বেশি স্পেন্ড হয় অথবা নোটস নিতে আপনাদের লাইক 1 মিনিট পার হয়ে যাচ্ছে, তারপর প্র্যাকটিসটা করতে থাকেন। যখন আপনি স্কিলড হয়ে যাবেন, তখন আপনার টাইমটা অটোমেটিক কম লাগবে। সো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আপনাদের ক্লাসে।